বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল 11 বাজার। আমরা 2 সপ্তাহ পর আজকে 11 বাজার এসেছি। আসলে সবসময় সব বাজারে যাওয়া সম্ভব হয় না, অনেকের অনেক কিছুই চাওয়া, আসলে সকলের চাওয়া পূরণ করাও সম্ভব হয় না। তবুও আসলে আমরা সকলেই চেষ্টা করি যে আপনাদের চাহিদা পুরা করার জন্য। আমি আজকে 11 বাজারে এসেছি, দেখাবো আপনাদের যে দেখি অন্য অন্য বাজার আপনারা দেখেছেন যে গত 1 সপ্তাহ আগে কুতুবপুরে একটি বাজারে গিয়েছিলাম, দেখেছি আমরা যে এত সুন্দর করে দালাল এবং ফরিয়া চক্র একত্রিত হয়ে কিভাবে দেখেছেন যে সবরি কলার বাজারে মানুষের কাছ থেকে জোর করে এই কলাগুলো নিয়ে যায়, বা দেখা যায় যে কীরকম সমস্যাটা ঘটিয়ে থাকে। যাই হোক, আমরা আজকে দেখাবো যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে 11 বাজারে কলা। কিন্তু এই বাজারে নেই কোনো দালাল, নেই কোনো ফরিয়া, একদমই নিরিবিলি একটি বাজার, জোর করে কারো কাছ থেকে নেবে না কলা। আমরা দেখি জানাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যে অনেক কলাই বাজারে আসছে, বিক্রিও হয়েছে অনেক কলা। দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কলা আনছেন? কোন কলাগুলো আনছেন? এটি আনছেন। দাম কেমন বলে? কয় গাড়া আছে এখানে? 10 গাড়া, 2500। তাতে আজকে কি এই যে বাজারে আপনারা কলা কিনেন, এই বাজারে কোনো রকম দালাল বা ফৈরা চক্র আছে কি অন্য অন্য বাজারের মতন? দালাল নেই। এই কলা অন্য অন্য বাজার তো দেখা যায় যে কলা কাটলেই 10 টাকা দিতে হয়, এরকম দিতে হয়? এরকম দিতে হয় না। আপনারা আমি শিখাইছি নাকি এর আগে? আপনার সাথে দেখা হয়েছে না? অনেকেই বলে যে হয়তো শিখাই পড়াই করা হয়, আমরা আসলে এরকম করি না। আপনাদের বাজারের নামটা একটু বলেন। 11 বাজার কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আপনাদের বাজারটা কি কি বারে লাগে? রবিবার বুধবার। আর আগের দিনও তো লাগে নাকি? আগের দিনও বিক্রি করা যায়, আগের দিনও বিক্রি করা যায়। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি যে আমাদের এইখানে আছে আরেকজন ব্যাপারী ভাই, ওনার সাথেও জানবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো ভাই। এর নাম কি যেন ভাইজানের? মনির হোসেন। মনির হোসেন ভাই, আপনার সাথে তো 1 বছর আগে কথা হয়েছিল, তাই না? আমি এক বড়ুর বাগানে গিয়েছিলাম আপনাকে নিয়ে। খেলা আছে তো ইনশাল্লাহ? তাতে আজকে কোথায় থেকে আসছেন আপনি? আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি। নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। আজকে কি কি ধরনের মালগুলা কিনছেন বা কিনবেন আপনি? আজকে আমি পেঁপে কিনছি আর কলা কিনবো আর কি। পেঁপে কিনছেন আর কলা কিনছেন। এই যে দেখা যায় যে অন্য অন্য বাজারে গেলে যে আপনাদের পিছন ছাড়ে না, যেমন দালাল চক্র রয়েছে, এই বাজারে এরকম কোনো দালাল আছে কি না? না না, এই বাজারে এরকম কোনো দালাল নাই। আচ্ছা, একেবারে মানে আপনারা কি আপনাদের মন মতন মাল কিনতে পারেন? হ্যাঁ, মন মতো মাল কিনতে পারি, কোনো সমস্যা নেই। এর মধ্যে কোনো সমস্যা করে না? আর আপনাদের বাজার কর্তৃপক্ষ কিরকম সহযোগিতা করে? না না, সর্বোচ্চ সহযোগিতা করো না। আচ্ছা আচ্ছা। তাতে আজকে পেঁপে কিনছেন কত করে? পেঁপে আজকে আপনার কিনছি 1200 কিনছি। আচ্ছা আচ্ছা। আর 1400 কিনছি। আচ্ছা আচ্ছা। আরো কম দামিও আছে, আরো কম দামও আছে, তাই না? কলা কিনবেন এখন না কিনছেন? কলা কিনবো এখন, কালকে কিছু কিনা হয়েছে বিকালে। আচ্ছা আচ্ছা, আরো কিছু কিনবেন অবশ্যই। যাই হোক, মনির ভাইকে অনেক ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে চলে যাব। দেখি, অনেকেই বলে যে এই বাজারে সিন্ডিকেট করে রেখেছে, আসলে তাই কি না আমরা দেখাবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। নাম যেন কি ভাইজানের? আমার নাম শামসুল আলম ভাই। শামসুল আলম ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে আপনারা এই বাজারেই রয়েছেন, তাই না? আপনাদের বাজারে কোনো রকম দালাল আছে কিনা বা ফরিয়া আছে কিনা? বাজার ফরিয়া? আমাদের বাজারে কোনো দালাল নাই, ফইরাও নাই। দালাল ফইরা নেই না? এর আগে আপনার অনেক ভিডিও আমি দিয়েছি, যারা আপনাদের কাছে আসে তাদেরকে
কিনতে সাহায্য করেন কিনা? অবশ্যই সাহায্য, যদি নিজের মাল নিজেও কিনতে পারবে আমাদের দিয়ে কিনে এলেও কোনো সমস্যা নাই। সমস্যা নেই। তার মাল যদি সে একা কিনে আপনারা কোনো রকম ঝামেলা করবেন না না, কিনা? আমরা কোনো ঝামেলা করি না, আমাদের কোনো ওরকম সিস্টেম নেই। এরকম- মাল কিনে নেব, কোনো সমস্যা নেই। না না, অন্য বাজারে ভাইজান দেখা গেছে অন্য বাজারে হয়তো আপনি মাল কিনলে আপনি নিজে কিনবেন তাহলেও দালালি দিতে হবে, আপনি কিনা দিলেও দালালি দিতে হবে। হ্যাঁ, আর দেখা যাচ্ছে কৃষকের কাছ থেকে প্রতিটা কৃষকের কাছ থেকে 10 টাকা নিতেছে, ব্যাপারীদের কাছ থেকে নিতেছে। আপনাদের বাজারে এরকম আছে কিনা? এরকম নেই। যাই হোক, আপনি অনেক আজকে কোন জায়গার মালগুলো কিনতেছেন? লক্ষ্মীপুরে মাল কিনতে লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুরের মাল। আপনি কি গাড়িতে মালগুলো যাবে? S2-তে? আজকে স্টুতে যাবো, আর একটা ঢাকার গাড়ি আছে। আচ্ছা, আপনি এখান থেকে আপনার নোয়াখালী লক্ষ্মীপুরে আপনার ভাড়া কত নেই স্টু গাড়ি? স্টু গাড়ি 8,000 টাকা ভাড়া। 8,000 আরো টাকা, বেশি আছে, সামনে আর কি কম। কিছুটা কমছে আর কি। আর যদি মাহিন্দা যায় মাহিন্দ্রা 12,000, 11,500 এরকম। এরকম। আবার বড় গাড়িতে পোষায়, বড় গাড়িতে মনে করুন 15-16,000 টাকা ভাড়া নেবো, কলা যাবো 500-600 দিন যায়। আচ্ছা, ওটা আচ্ছা। পোষায়, কিন্তু এখানকার তো শীতের মধ্যে তো কলা চলতেছে না। আচ্ছা, এইখান থেকে ঢাকার গাড়িগুলো কত টাকায় যায় আপনার? মাহিন্দা আছে মাহিন্দ্রা গাড়ি দিলে ওলা হলো 6,000, 5,000। আর S2 S2-তে দিলে 4,000। ঢাকার ভিতরে যেটা হ্যাঁ, এটা। ঢাকার ভিতরে। আর যেটা আপনার চারটনি গাড়িগুলো আছে এরকম এরকম 4টনি গাড়ি দিলে ঢাকার ভিতরে 7,000, 7,500। 7,000 7,500। কতগুলা করে কলা যায় প্রতি গাড়িতে আপনার? S2-তে কতগুলা? S2-তে 120, 100 এরকম। 120 100। আর মাহিন্দা মাহিন্দ্রার মধ্যে 220, 30 এরকম। 220 30। আর যেটা আপনার চারটনি যেটা, 4টনি বড় গাড়ির মধ্যে ওরা তো ওরা 500, 600, 400। আচ্ছা। এরকম আর যেটা আছে যেমন জ্যাক, আপনার জ্যাক গাড়িগুলো কতগুলো? যে গাড়িতে 300, 350, 300 350। আচ্ছা, যাই হোক, আরও আপনি মাল কিনে দেবেন আশা করি। এই যে আরও যে যারা চাবে তাদের কিনে দিতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ। কিনে দিতে পারবো। আপনার মোবাইল নাম্বারটা বললেন। 01750 01750 72 72 40 40 28। 28। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে। নাম কি বললেন? শামসুল আলম। শামসুল আলম ভাই। যাই হোক, শামসুল আলম ভাইকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি আরেকটি জিনিস দেখি যে এই যে সাগর কলাগুলো আছে, এর দাম বলছেন কিনা আজকে? আজকে মোটামুটি এটার দাম বলছিলাম, এটা 300 করে বলছি। 300 করে বলছিলেন, আর এটা 250 করে বলছিলেন। তাহলে তো আজকে মনে হচ্ছে বাজার মোটামুটি অনেকটাই ভালো। আজকে বাজার কালকের তুলনায় একটু কম। একটু কম, কিন্তু 2 সপ্তাহ আগে যে বাজার 2 সপ্তাহ যে বাজার ছিল, হ্যাঁ, ওই তুলনায় প্রতি ছড়িতে 50 টাকা 100 টাকা এরকম বাড়ছে। 50 টাকা 100 টাকা বাড়ছে আর কি। এই যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমরা দেখি সামনের দিকে চলে যাবো। আরও অনেক কলাই রয়েছে আসলে। এই বাজারে নেই কোনো হুড়াহুড়ি পারাপারি, কোনো কিছু নেই। এই জন্যই কিন্তু আমি বলি যে যারা আসবেন তারা মনের মতো আপনারা কিনতে পারবেন কলাগুলা। দেখি আমরা আরও কিছু জিনিস আমরা জানার জন্য চেষ্টা করব, তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? কলা আনছেন? কোনগুলো আনছেন? এডি দাম কেমন বলে? 200 টাকা। দাম তো মোটামুটি এখন ভালোই আছে। আজকে দেখা যাচ্ছে একটু কম নাকি? আমদানি কম, এই কারণে বাড়িও কম। মানে আমদানি কম আজকে, এই জন্য পার্টিও কম দেখা যাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা আরও একটু চলে যাব। দেখতে পাচ্ছেন যে অনেকেই বলে যে গারোর বাজারে কলা আসে না। আসলে এত কলা গারোর বাজারে আসে, প্রায় 1 কিলোর ভিতরে আপনার 2 পাশেই রয়েছে অসংখ্য কলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কি আনছেন? কলা আনছেন? কোন কলাগুলো আনছেন? রংসাগর। এটা কীরকম দাম বলতেছে আজকে? 200 টাকা। কলা এইগুলি এখনই কাটছেন কেন? তো দানা পুরাপুরি আসে না, গাছ মরে গেছে। ও, পুরান বাগানে কলা, এই জন্য। তার থেকে আজকে দাম কম না বেশি? মানে একটু কম আর কি, অন্য দিনের তুলনায়। মানে কালকে যে বাজার ছিল সেই বাজার চেয়ে আজকে একটু কম দেখা যাচ্ছে। 200 টাকা। এরকম তো কয় হেলিগুর কলা হতে পারে এভারেজ? 60-70 পিস এরকম হতে পারে, তাই না? অর্থাৎ 1.5 পুন আর কি। হ্যাঁ, 40 হালি 1 পুন, যদি 60 হালি হয় তাহলে 1.5 পুন, 1.5 পুন, 1.25 পুন এরকম হবে এভারেজ আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আরেকটি কথা বলি, আপনাদের বাজারে কোনো রকম দালাল আছে কি না? দালাল নেই না? অন্যান্য বাজার দেখা যায় যে জোর করেই কাইটা নিয়ে যায়, তারপরে দালালদের টাকা দিতে হয়। আপনাদের দিতে হয় কি না? এর আগে আপনার সাথে আমার কোনো সময় দেখা হয়েছে কিনা? দেখা হয় নাই। আসলে আমি কোনো কিছু শিখাইও নাই, তাই না?
দেখা যায় অনেকেই শিখিয়ে পড়াইয়ে তারপরে প্রতিবেদনগুলো করে ভিডিওগুলো আমরা কিন্তু এরকম দেখছি আগে এর আগেও দেখা হয় নাই। হ্যাঁ যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাব। আসলে আমরা সত্য সবসময় সত্য উদ্ঘাটন করার জন্য এবং সত্য বলার জন্যই সত্য জিনিসটাকে আমরা তুলে ধরার জন্যই কিন্তু আমরা আপনাদের সামনে এসেছি। দেখি যে অনেক সবরি কলাও আসছে দেখা যাচ্ছে। এটা কি বিক্রি হয়েছে নাকি ভাইজান? কে আনছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিক্রি করছেন? বিক্রি করছেন? কত করে বিক্রি করছেন? 550 টাকা। আর এটা 700 বলতেছে। তাতে আপনাদের এই বাজারে কিরকম সবরি কলা আসে? মোটামুটি অনেক কলাই আসে নাকি? এই যে আপনার কলাগুলো বিক্রি করেন, যে এটা আপনাদের কোনো রকম দালালি দিতে হয় কিনা, বা জোর করে কেউ কাইটা নেয় কিনা? দিতে হয় না, জোর করে কাটতে হয়? কেউ জোর করে কাইটা নিয়ে যায়? এরকমও নেই, তাই না? এরকম লোক নেই যে জোর, যে অন্য বাজার গেলে দেখা যায় জোর করেই কেটে নিয়ে যায়, এরকম সিস্টেম নেই, তাই না? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা আরো একটু সামনের দিকে চলে যাচ্ছি। অনেক কলাই আসছে, হয়তো প্রায় 1 কলর কিছুটা উপরেই হবে বাজার। অনেক কলাই আসছে আজকে। দেখা যাচ্ছে যে দাম অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। শেষ পর্যন্ত যেতে পারবো না, আমরা যাবও না, তবুও কিছুটা আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, কি আনছেন ভাইজান? এই কলাগুলো আনছেন, কীরকম দাম বলতেছে আজকে? কিরকম, কত করে বলতেছে? হ্যাঁ হ্যাঁ। আর এইটা 10টা 2000 টাকা, মানে 200 টাকা পিস। তাহলে তো দাম মনে হচ্ছে যে অনেকটাই কম। আজকে কলা বেশি আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই বেশি দেখা যাচ্ছে যে আজকে বাজারে এত কলা আসছে। আজকে অনেক কলাই আসছে। আমি দেখাচ্ছি এইদিকে আরও অনেক সবরি কলা রয়েছে, চাম্পাও রয়েছে। এত সবরি কলা কিন্তু আর আগে দেখা যায়নি। এই কলাগুলা কে আনছে ভাইজান? দেখি এখানে লোক নেই, আমি আর একটু সামনের দিকে চলে যাব। দেখি যারা পেজ থেকে দেখতেছেন, যারা ফলো দিবেন, শেয়ার করবেন, এটাই আমার অনুরোধ। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। এটা কি বিক্রি হয়েছে ভাই? কত করে বিক্রি করছেন? 270 টাকা। 270 টাকা। এটা বিক্রি হয়েছে কিনা? এটা 340 টাকা বিক্রি হয়েছে। 340 টাকা, তাহলে তো দাম দেখা যাচ্ছে অনেকটাই কমই রয়েছে। যাই হোক, আমি আসলে ভিডিওটা আর বেশি লম্বা করছি না। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।